আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব দেশি চিকেন নতুন আলু দিয়ে। একদম বাটাবাটি ঝামেলা ছাড়া দেশি স্বাদে কিভাবে পারফেক্ট ভাবে রান্না করতে হয় টিপস সহ বলে দেব। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি আপনারা একবার দেখলে দ্বিতীয়বার আর দেখতে হবে না। এখানে আমি দেশি মোরগ নিয়েছি 2টা, কেটে তারপরে আমি ধুয়ে নিলাম। এভাবে ছোট ছোট করে টুকরো করে নিলাম। দেখতে তো পাচ্ছেন কিভাবে আমি টুকরো করে নিলাম। দেশি চিকেন কিন্তু একটু ছোট সাইজ হলে ভালো হয়। আর এখানে আমি আলুগুলোকে টুকরো করে কেটে তারপরে ধুয়ে নিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি একেবারে লবণ দিয়ে দিলাম, আর দ্বিতীয়বার দিব না। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1.5 টেবিল চামচ, আর মরিচ গুঁড়ো দিলাম 1 টেবিল চামচ। মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আর এখানে আমি আদা বাটা রসুন বাটা দিলাম 2 টেবিল চামচ, আর জিরা গোলমরিচ বাটা দিলাম 2 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে জিরা পাখিটা দিতে পারেন। এখানে এলাচ নিয়েছি, লবঙ্গ, দারচিনি, তেজপাতা সবগুলো আমি গোটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম রান্নার সয়াবিন তেল। তেলটা দিয়ে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। দেশি চিকেন কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিলে কিন্তু ভালো হয়। এই যে মাখানো হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিব, আর মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিব। যতক্ষণ পানি না উঠবে ততক্ষণ আমি এভাবে নেড়ে ছেড়ে দিব বারে বার। মাংসটা কষানোর জন্য আমি এক্সট্রা কোনো পানি দিব না। এই যে দেখুন, মাংসতে কিন্তু অলরেডি পানি উঠতে শুরু করে দিয়েছে। এই পানি দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিব। এই যে কষানো কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখতে তো পাচ্ছেন ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে। চুলার আঁচটাকে কমিয়ে আমি ঝোলটাকে এভাবে শুকিয়ে নিলাম। আর এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে, প্রায় 50% মতো আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর সাথে দিলাম কেটে ধুয়ে রাখা আলুগুলো। দিয়ে আমি ভালোভাবে আবারও কষিয়ে নিব 5 মিনিটের মতো। আর একটা টিপস আপনাদেরকে বলে দেই, আপনারা যখন মাংসটা কষিয়ে নেবেন তখন কিন্তু পেঁয়াজ কুচি দিবেন না। পেঁয়াজটা আপনারা আলুর সাথে দিবেন, কারণ যদি আলুর সাথে দেন তাহলে কিন্তু মাংসের টেস্টটা ভালো আসে। এই যে আমার কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম পানি। এখানে প্রায় 4 কাপের মতো আমি পানি দিয়ে দিলাম। এই যে আপনাদের চিকেনটা যদি কম সিদ্ধ হয়ে থাকে তাহলে কিন্তু পানি পরিমাণটা একটু বেশি দিবেন। আর দ্বিতীয় টিপস হলো, আপনারা যখন মাংস আর আলুটা কষিয়ে পানি দিয়ে দিবেন তখন কিন্তু ঢাকনাটা দিবেন না। তা না হলে কিন্তু আমি যে মশলা বা তেল ইউজ করছি সেটা কিন্তু ঢাকনার মধ্যে লেগে যায়, আর মাংসের কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। তার জন্য আপনারা ঢাকনাটা কিন্তু ওই সময় দিবেন না। যখন বলক চলে আসবে তখন কিন্তু আপনারা ঢাকনা দিয়ে দিবেন, তখন আর সমস্যা হবে না। এই যে আমার আলুটা কিন্তু অলরেডি 10 মিনিট রান্না করার পরে সিদ্ধ হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব বাকি গুঁড়া মশলাগুলো। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ, জিরার গুঁড়ো 1 টেবিল চামচ, আর এখানে দিয়ে দিব এখন গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ। দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে রান্না করে নিব আরো 10 মিনিট। যেহেতু দেশি চিকেন তার জন্য একটু সময় লাগে, গরু মাংসের মতো একটু সময় লাগে সিদ্ধ হতে। আর দেশি চিকেন রান্না করার সময় কিন্তু আপনারা যখন ঢাকনা দিয়ে রান্না করবেন তখন ঢাকনাটা কিন্তু একটু ফাঁকা রেখে তারপর আপনারা রান্না করে নেবেন। তখন দেখবেন মাংসের কালারটা একেবারে লাল আসে, দেখতে কতটা সুন্দর লাগে দেখুন। অলরেডি আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আমি আজকে একটু ঝোল ঝোল রাখবো, তার জন্য এখন আমি চুলাটা বন্ধ করে দেব। এই যে চুলাটা বন্ধ করে দিলাম। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।